অধ্যায় নম্বর 50 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল হায়ায়ে ফিল ইলমি। এই অধ্যায়ে হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলেম শেখার ক্ষেত্রে লজ্জা করা সম্পর্কে। এলেম শিখতে গিয়ে কেউ যদি লজ্জা বোধ করে তো সেটা প্রশংসনীয় না নিন্দনীয়, সেটা ভালো না মন্দ? জি, নিঃসন্দেহে জ্ঞান অর্জনে যদি বাধা হয় আপনার লজ্জা, তাহলে সেটা নিন্দনীয়, নন্দনীয় নয়, প্রশংসনীয় নয়, মাজমুম, সেটা অবশ্যই বর্জনীয়, ঠিক নয়। এই ক্ষেত্রে দুটো হাদিস নিয়ে এসেছেন, আর তার আগে আসার রয়েছে দুটো, অর্থাৎ একটি সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, এবং আরেকটি হচ্ছে প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়াকালা মুজাহিদুন, প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবির। জ্ঞান অর্জন করতে পারবে না, এলেম শিখতে পারবে না লজ্জাশীল ব্যক্তি, যে লজ্জা করে এলেম শিখতে, আর সেই লজ্জা তাকে জ্ঞান হাসিলে বাধা দেয়। লজ্জা লাগছে জিজ্ঞেস করতে, হ্যাঁ লজ্জা লাগছে এইভাবে বসতে, হ্যাঁ তারপরে বিষয়টা জানতে লজ্জা পাচ্ছি, লজ্জা বোধ করছি। যে ব্যক্তি লজ্জা করে সে কখনো এলম হাসিল করতে পারবে না। সে মান সম্মানের ব্যাপার নিয়ে লজ্জা হইতে পারে, আবার কে কি বলবে না বলবে। হ্যাঁ, ছাত্রদের মধ্যে আমরা দেখেছি, যদি কেউ জিজ্ঞাসা করে তো কিছু মূর্খ ছেলেরা থাকে মাদ্রাসা স্কুল সব জায়গায়, আপনি যদি কিছু প্রশ্ন করেন শিক্ষককে, সব হ্যাঁ হ্যাঁ করে হাসবে। তো অনেকে এটা লজ্জা পায় যে আমি জিজ্ঞাসা করবো, কি জিজ্ঞেস করবো, ছাত্ররা হাসবে, ভালো লাগবে না, হ্যাঁ, সুতরাং আমি জিজ্ঞাসাই করব না। আবার অনেকে চিন্তা করেন যে উনি তো আমার কলিগ, ওনাকে জিজ্ঞেস করব, লজ্জা লাগে, মান সম্মান যাবে। এইরকম যার চিন্তা, সে কখনো এলম শিখতে পারবে না। জানছে না, আর জানছে যে আমার সাথী সঙ্গে আছে, অন্যান্য আলেমরা স্টাফ আছে, তারা বিষয়টা সম্পর্কে আমাকে উপকার করতে পারবে, কিন্তু সে লজ্জায় জিজ্ঞেস করছে না, কখনো এলম শিখতে পারবে না, কখনো এলম শিখতে পারবে না। তাই লজ্জার দিকটা বিভিন্ন দিক রয়েছে লজ্জার। এক কথায় এলম অর্জনে যদি বাধা হয় আপনার লজ্জা, সেটি প্রশংসনীয় লজ্জা নেই। যেই লজ্জা প্রশংসনীয়, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা, সেই লজ্জা প্রশংসনীয় লজ্জা। সেটা হচ্ছে যেই লজ্জা আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখে এবং নেকির কাজে আপনাকে উদ্বুদ্ধ করে। লজ্জার কারণে আপনি অনেক পাপ থেকে বাঁচছেন, সামনে অনেক মহিলারা সবাই ফেল করে তাকাচ্ছে, যেমন নোংরা জায়গার মাছি ভ্যান ভ্যান করে ওইরকম করেছে, কিন্তু আপনি লজ্জায় তাকাতে পারছেন না, অথচ আপনারও যৌন চাহিদা আছে। প্রশংসনীয় লজ্জায়। আর এই দাড়ি থাকলে এই লজ্জাটা আরো বেড়ে যায়। এই জন্য একটা দাড়ির উপকারিতা, অনেক উপকারিতা আছে দিন দুনিয়ার, বড় উপকারিতা, যে দাড়ি নিয়ে অনেক পাপ থেকে বাঁচতে পারবেন। দাড়ি থাকলে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন আপনি। যা দাড়ি নেই ও যে কোনো কিছু দেখছে, হারাম দেখছে, লজ্জা পায় না, কিন্তু আপনাকে লজ্জা লাগবে। বাস্তব সত্য, পরীক্ষা করে দেখবেন। এক যুগ ছিল মানুষের কাছে মোবাইল টোবাইল ছিল না, এই দামের মার্কেটে, আর সব সারি হয়ে গেলো, টিভির দোকান ছিল। আর তখন বিভিন্ন জায়গার ম্যাচগুলি যে খেলাধুলা চলতো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল খেলাগুলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নির্লজ্জরা দেখতো না, যাদের লজ্জা নেই তারা দেখতে পারে। কিন্তু একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন ভদ্র ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যে লজ্জাশীল, দেখতে পারবে? খারাপ লাগে লোকজনের সাথে ব্যবহার করে আমি দাঁড়িয়ে থাকবো, এটা হতেই পারে না আমার দ্বারা। বুঝতে পারছেন না? লেডিস মার্কেট পাশে, লেডিস মার্কেটে নির্লজ্জরা অবাধে ঘুরছে, মেয়েদের আশপাশে এদিক সেদিক তাকাচ্ছে, শত শত মেয়েদের দিকে নজর দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সম্ভব। এই দিক থেকে ওই মেয়ে আসছে, এই তাকাইতে 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 যত দূর পর্যন্ত, আরে কিছু দেখতে না পায়, একটু হাতের আঙুল যদি দেখতে পায়, চোখের একটু ফাটল দেখতে, ওই দিকেই তাকাচ্ছে ও, মূর্খ বললাম। কিন্তু একজন ভদ্র মানুষ যে লজ্জাশীল, সে কখনো তাকাতে পারবে না। মহিলা আসলে নিচে করলেন মইয়া গুদু মিন আবসারি, দৃষ্টি নত করে নেবে,
এই লজ্জা হচ্ছে প্রশংসনীয়। যেই লজ্জা ভালো কাজে কি করে, উদ্বুদ্ধ করে। আজান হয়ে গেছে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন, লজ্জায় মসজিদে ঢুকছেন, ভালো কাজে আপনাকে উদ্বুদ্ধ করলো এই লজ্জা, পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখলো, সেই লজ্জা হচ্ছে প্রশংসনীয়। কিন্তু যেই লজ্জা নিন্দনীয়, বর্জনীয়, খারাপ, যেই লজ্জার কথা এখানে বলা হয় সেটা হচ্ছে এলেম শিখতে বাধা, একটা সুন্নতের উপর আমল করতে বাধা, বেদাত ছাড়তে বাধা। লজ্জা লাগছে, সবাই সম্মিলিত মোনাজাত করছে, আমি কি করে ছাড়বো? লজ্জা লাগছে রফুল এদেন করতে, লজ্জা লাগছে আমিন বলতে, হ্যাঁ লজ্জা লাগছে আমার বাপ মা মারা গেছে, সবাই গ্রামে অনুষ্ঠান করছে, ভোজ করছে, খাওয়া দাওয়া করছে, আমি যদি না করি লোকে কি বলবে, ঠিক না? এই লজ্জা নিন্দনীয়, গুনার কাজ। তাহলে সবসময় লজ্জা কিন্তু প্রশংসনীয় নয়, মনে রাখবেন ভালো করে। এই লজ্জা ভাষাটি এমন একটি ভাষা, যে ভাষা সম্পর্কে জানতে হবে। সবসময় লজ্জা চলবে না, সব ক্ষেত্রে লজ্জা চলবে না, আবার সব ক্ষেত্রে লজ্জাহীন হলেও চলবে না। দিন শিখার ক্ষেত্রে সাহস থাকতে হবে, হিম্মত থাকতে হবে। লজ্জা কিসের আছে, ভালো কথা জানবো। হ্যাঁ, গোপনীয় মানুষের, পুরুষ নারী যেসব মাসাইল আছে জিজ্ঞাসা করতে লজ্জা লাগে। আরে ওস্তাদকে কেমন করে জিজ্ঞাসা করব? না না না, জিজ্ঞাসা করতে হবে, আপনাকে জানতে হবে মাসলা। বোঝা গেছে না? মহিলা যদি মহিলা ওস্তাদ দিয়ে জানতে পারে তার সবচেয়ে ভালো, কিন্তু মহিলা ওস্তাদ দিয়ে জানা সম্ভব না হয় তো পুরুষ তো ওস্তাদের কাছে জানবে, অবশ্যই জানতে হবে। এমন জটিল মাসালা, যে মাসালাগুলি সম্পর্কে ভালো কোন আলেমা মহিলা নেই, একজন মহিলা পুরুষের কাছে জানতে পারে ভদ্র ভাষায়, কোন লজ্জা নেই। এই কথাগুলি আসবে। বলছেন ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন, লজ্জাশীল ব্যক্তি ইলম হাসিল করতে পারবে না। ওয়ালা মুস্তাকবিরিন, অহংকার ব্যক্তিও ইলম হাসিল করতে পারে। যার মধ্যে অহংকার আছে কখনো ইলম হাসিল করতে পারবে না।